ঘড়িতে এখন সময় 5:30, 5:43 আমাদের সানরাইজ। এইখান দিয়ে হবে সানরাইজ। সানরাইজটা হয় এখানে কোয়েল ভিউ পয়েন্ট থেকে, মানে এখানে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, সেখান থেকে বেস্ট আর কি সানরাইজ দেখা যায়। তো আমরা বেরোচ্ছি, বেরিয়ে যাই আর সানরাইজটা দেখি। মনে হচ্ছে মিস হয়ে যাবে, কেমন দেরি হয়ে গেছে বড্ড। আমাদের একদমই রিসর্ট থেকে 2 মিনিট জাস্ট ডিস্টেন্স। এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের রাস্তা, আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা রাতে এসেছিলাম আর মায়াবী লাগছিল জায়গাটা। এই পাইন ফরেস্ট আর একটা গ্রাস, এই যে বড় বড় ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো মেঝেতে, আর পা দিচ্ছি না গদি, মনে হচ্ছে গদিতে বসে আছি, এত সুন্দর লাগছিল। একদম ফুল মায়াবী চিল ভাইব, কোনো নোংরা নেই, কোনো একটুও নোংরা নেই, রাস্তাঘাট পুরো পরিষ্কার এবং সেরা লাগছিল। এখানে একটা ছোট পার্ক হয়েছে, একজন ভিড় করে যা, দোকানও আছে, রাতে তো দোকানও দেখতে পাইনি। ওখানে আছে ছোট্ট গুমটি। সুন্দর চা বানাচ্ছে, 2টো লিকার চা আর একটা দুধ চা, 3জন। আরেকজন তো ঘুম থেকে উঠতে পারেনি এখনো, তাই হয়নি। মোটামুটি চাটা খাই, খেয়ে তারপর আমরা আজকে কোথায় কোথায় যাবো অনিলদা? লোধ, লোধ ওয়াটারফলস, আর তারপর দেখা যাবে। তবে নেতারহাটের রেঞ্জটা কিন্তু দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর। এই যে এটা কিন্তু ক্যামেরাতে আসছে না এত ভালো, যতটা না সুন্দর দেখতে পাচ্ছি। না কন্ট্রাস্টের জন্য না, আইসুদিং। আরে এত ফাঁকা রাস্তা তো পাই না, ওই জন্য নিঃসন্দেহে ভিডিও বানানো যাবে। দা ভালো আছো? কোথায় গেলেন? দেখতে পাচ্ছি না। 7:52 বাজে, আমরা 3জন এখন বেরোচ্ছি লোধ ওয়াটারফলস এর দিকে। দাদা একটু দাঁড়িয়ে, হ্যাঁ ম্যাপ লোধ ওয়াটারফলস মারো। কিছু নিয়ে নি এখন তেমন, তো বেরোই। শুধু হাইড্রেশন ব্যাগটা রয়েছে, প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বডি যখন তখন। চলুন রাস্তা দেখাবে, পাহাড়ি রাস্তা সামনে। আর এই সময় মানে 8টা বাজে সকালে, রোদ ছায়ার একটা খেলা চলছে। আর আমরা বেরোচ্ছি এখন লোধের জন্য, লোধ ওয়াটারফলস। বললাম তো বেরোনোর সময় বললাম। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগছে সেটা হচ্ছে কানে ওই মানে ইন্টারকমে ওই জুবিন নটিয়ালের যে আঁখড়ি ইশক মনে হয় ধুরন্ধর 2 গানটা চলছে, বাম্পার লাগছে। মানে একটা আলো ছায়ার খেলা, তার সাথে গানটা মানে চরম লাগছে, চরম বলে বোঝানো যাবে না।
বাঁকে বাঁকে কিন্তু খুব সুন্দর ড্রয়িং করা, খুব সুন্দর প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে। এবং কিছু কিছু জায়গায় তো পুরো দেওয়ালটা, পুরো পাঁচিলটাই কভার করা আছে। বারোশো। সোজা করে ধরতে হবে, জালি আছে। না না, ঠেকান ঠেকান, একটু একটু, হয়নি 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 হয়নি, সোজা করুন, দেখুন দেখুন, হয়নি, দেখে দেখে নিন, देख लीजिए देख लीजिए कैसा है वो, अंदर अंदर नहीं, हाँ और सीधा कीजिए। বাইরে আসছে, বাইরে আসছে, বন্ধ, সোজা করতে হবে। তেল ভরতে হিমালয়ান এক বড্ড জ্বালা, ভিতরে জালি আছে না, জালিটার জন্য সবাই তো বুঝতে পারে না। আর আমি বাংলায় ভুল করে বলেই যাচ্ছি, কিছুই বুঝতে পারছে না। আচ্ছা মুশকিলে পড়ে গেছিলাম। আর বাইরে তেল একটু একটু করে পড়তে থাকে। এটা আমি ভুলেই গেছি যে বাংলাতে বললে হবে না, যাই হোক সে ঠিক আছে, কিন্তু জালিটা দিয়েছে, পাইপ তো ভিতরে ঢোকে না, তো এটা একটা বড় খুব ট্রাভেল হয় যখনই তেল ভরতে যাই। ল্যান্ডস্কেপটা দেখার মতো, এতটাই সুন্দর লাগছে, প্রচন্ড সুন্দর ল্যান্ডস্কেপ, প্রচন্ড সুন্দর। আমরা দাঁড়িয়ে গেলাম না, সামনে গাছটা তো মানে অপূর্ব লাগছে, অপূর্ব। ও মাই গড, লোদের জন্য যখন ডান দিক নিলাম, সেখান থেকে আসার পরই এই ভিউটা, একদম খোলা মাঠ, সমতল, তারপর একদম স্ট্রেট রাস্তা। আমি তো বারবার মনে হচ্ছে নেতারহাট রাইড করতে, মানে বারবার আমি, কেউ যদি বলে আমি নেতারহাট রাইড করে নেব, কথা জড়িয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। সত্যি যদি কেউ বলে আমি নেতারহাট রাইড করব, সত্যিই করবো আমি। গুরদারি বক্সাইট মাইন, আচ্ছা আচ্ছা, এখানে বক্সাইট মাইনিং হয় এই এরিয়াতে, এই যে পিছনের এরিয়াতে। জলপ্রপাত, লোদ জলপ্রপাত 39 কিলোমিটার, ন্যাশনা বেতলা হচ্ছে 99 কিলোমিটার। আবার সিনিক বিউটি, আবার সিনিক বিউটি, আবার পাগল করে দিচ্ছে। এই ধরনের সিনিক বিউটি, এই যে এই ধরনের সিনিক বিউটি। এই ধারে ধারে যে গাছগুলো রয়েছে, প্লাস সব মিলিয়ে সুন্দর লাগছে, কারণ সামনে একটা বিশাল রেঞ্জ রয়েছে। এই যে মহুয়াতে ভর্তি নিচে পড়ে আছে, আর স্মেল মারাত্মক, স্মেল মারাত্মক, এত তীব্র স্মেল যে নাকে ঢুকছে কন্টিনিউয়াস। এখান থেকে একটু তুলে নিয়ে যাই, এখান থেকে এটা স্মেল পাচ্ছিলাম। খুব স্মেল, এখানে কিছুটা কালেকশন করে নি। আচ্ছা
প্রচুর, সারা রাস্তা ভর্তি। এটা কি মহুয়াই না কি বলে কে জানে, মহুয়াই হবে, ভুলও হতে পারি আমি। এই যে এদেরকে জিজ্ঞেস করি, ये क्या चीज है रास्ते में पड़ा हुआ? ओ महुआ है। हाँ, ये तब कैसे, कहाँ देता है प्रोसेसिंग करने के लिए, वो बनाने के लिए? वो बनाने के लिए तो घर ही में बनाते हैं। ओ घर ही बनाना है? हाँ, सबाई बनाए, सब लोग बनाते हैं? वो कुछ बेच भी देता है। अच्छा। हाँ, बनाने वाला बनाता है और बहुत लोग बेच देता है दुकान में। हाँ ठीक है। हाँ। কনফার্ম হয়ে গেল মহুয়া। মহুয়া তো আমি, এ বাবা, এখানে তো আরও, এখানে তো সব পুরো ফ্যামিলি জুড়ে মহুয়ার চাষ করছে, সব ঘরেই বানায় বলছে। ও এখানে আবার শুকাতেও দিয়েছে, খাপে 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 প্রচুর। এই যে এটা হচ্ছে ঢোকার গেট, লোদ জলপ্রপাত। বাইকের জন্য কিছু লাগবে? বাইকের কিतना, बाइक कितना करके? 3 জন 10 টাকা 20 টাকা করে তো। 20 টাকা পার্কিং আর 10 টাকা পার হেড। 20 টাকা পার্কিং আর 10 টাকা করে পার হেড। ভালো বিজনেস, সরকারি কিনা যায় না। লোদ ওয়াটারফলস আমরা উঠছি, এইখানে পার্কিং করে দিয়েছে, এইখানটায় পার্কিং করে আমরা উঠছি। এখানে পার হেড পার্কিং চার্জ 20 টাকা করে আর 10 টাকা করে পার হেড চার্জ, মানে 30 টাকা করে এক একজনের, গাড়ির আলাদা। হাঁপিয়ে গেছি, 3টে সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি। এই হলো লোদ ওয়াটারফলস, সুন্দর, নিরাশ করেনি। অন্য জায়গার ওয়াটারফলগুলো তো নিরাশ করে দেয়, তবে এতটা ট্রেক করে উঠতে হবে এটা দেখে নিরাশ হয়ে গেলাম। আচ্ছা, হাইড্রেশন ব্যাগটা এনে যে কি ভালো কাজ করেছি এবার বুঝতে পারছি। গরমে অবস্থা কাইল হয়ে গেছে, এইটা টুথপিক। তবে এই ভিউটা সাংঘাতিক, দেখাচ্ছি, এইবার দেখাচ্ছি। এগুলো দিয়ে পুরো সব জল পড়তে থাকে বর্ষার পরে। চলুন এগুলো যাক। তবে হাইড্রেশন ব্যাগটা খুব কি করে এনে কাজে দিয়েছে। Talk to me. Can't get your tongue when we're talking about what I need. এই জলটা ক্লিয়ার Think ওয়াটার। you're the silent type, but that ain't what I like. I need a man who knows how to speak. So talk to me. Yap on the phone with your daddy till dawn. পাথর ঠাথর ডিঙিয়ে মোটামুটি আমরা চলে এসেছি লোদ ওয়াটারফলসের সামনেই রয়েছে। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে মাথার ওপর চড়া রোদ, যেটা একটু কষ্ট দিচ্ছে।
এই লোধ ওয়াটার ফলস একদম কাছ থেকে ভিউটা। এই পোর্শনটা এখন বেশি, বাদ বাকি জায়গায় একটু কম রয়েছে, কিন্তু সেটা পরে বর্ষার দিকে ভর্তি হয়ে যাবে। আবার টাফ জব, আবার গিয়ে ছাওয়াতে গিয়ে বসি, ওদের আসা পর্যন্ত ওয়েট করি। লোধ ওয়াটারফলসে আমরা ব্যাপক মজা করেছি, ব্যাপক, মানে বলে বোঝানো যাবে না এত মজা। তারপর স্নান করলাম লোধ ওয়াটারফলসে, ঠান্ডা জল, চরম ঠান্ডা। স্নান করে যেন শরীর চাঙ্গা হয়ে গেছে পুরো। এখানে প্রচুর কয়েকটা দোকান আছে ছোটো ছোটো, দেখি কিছু পাওয়া যায় কি। তাহলে একটু খেয়ে নিয়ে আমরা এখন লাঞ্চ করবো কোথাও, কি পাওয়া যায় দেখি। दादा दादा मैगी होगा? हाँ 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 बनाइए ना। कितना करके? কত করে ম্যাগি? ম্যাগি একটু খেয়ে নিই এখান থেকে, খেয়ে নিয়ে তারপর বেরোই। চলো, ম্যাগি খেয়ে হয়ে গেল। লোধ ওয়াটারফলসে একটু ম্যাগি খেলাম, আর এবার কিছু খাওয়া যাবে। কিছু পেটে দিতে হতো, এনার্জি ডাউন হয়ে গেছিলো। সামনে বাসে করে সব বারাসাত কলেজ থেকে এসছে, জিওগ্রাফি স্টুডেন্ট। নেতারহাটে ঘোরার জায়গা প্রচুর আছে, কিন্তু খুব কম সময় হাতে নিয়ে আমরা এসেছি তো, তাই অনেকটা কভার করা যায়নি। এবার যেটুকু যা কভার করতে পারলাম আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। বেসিক্যালি আমি ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের দিচ্ছি না, সেগুলো আপনারা খুব ইজিলি চ্যাটজিপিটি, গুগল, জেমিনাই করে, এমনি গুগল করে যেভাবে হোক জেনে নিতে পারবেন। আমি আমাদের লাইফস্টাইল, আমাদের একটা ব্লগ যেটাতে এনজয়মেন্ট করলাম এবং রাইড করলাম, সেই রকম ভিডিও দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আরও যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর কি। মানছি ভিডিও কম দিক, কিন্তু দেব। সামনে এই যে ক্রসিংটা দেখছেন, এই ক্রসিংটা শুনলাম বর্ষাকালে কিন্তু হাঁটু অবধি জল চলে আসে। এইটা ইচ্ছা ছিল এখান থেকে সুগাবাদ যাওয়ার, কিন্তু সুগাবাদে শুনলাম এই জলটাই নেমে গেছে, তো সেখানে একেবারে একদমই শুকনো নদী আর কি, শুকিয়ে এসছে জল। তো এখান থেকে 20 কিলোমিটার গিয়ে আবার 20 কিলোমিটার ব্যাক এসে নেতারহাট যাওয়া রোদের মধ্যে একটু কষ্টকর, তাই প্রোগ্রামটা আপাতত ক্যান্সেল। যাওয়ার পথে আমরা কিছু ভিউ পয়েন্ট আছে। স্কুলটায় তো এখন ঢুকতে দেয় না শুনলাম, স্কুলে এন্ট্রি বন্ধ করে দিয়েছে। স্কুলটা খুব সুন্দর ছিল নেতারহাটে। চলুন দেখা হোক। অফরোডিং করতে ঢুকে গেলাম, ইচ্ছা হলো আর ঢুকে গেলাম, পরে ভাববো। এখানে একটু দাঁড়ালাম, আর বেশি না, 15 কিলোমিটার মতো বাকি হোটেল পৌঁছাতে। তো এই শালবনের মধ্যে একটু দাঁড়ালাম, সোজা বাইক নিয়েই ঢুকে গেলাম। তবে হ্যাঁ, ছোটো ছোটো করে গাছগুলো কেটে রেখেছে, ওটা একটু ডেঞ্জারাস, দেখে দেখে ঢুকতে হবে। ভালো লাগছে বেশ, দেখাচ্ছি। দারুণ মজা লাগবে, দারুণ। আস্তে আস্তে উঠবো। হয় নেতারহাট আসুন সেপ্টেম্বর, না হলে একেবারে ঠান্ডা, একদম পিক সিজন, চরম ওয়াটারফলস, চরম সব কিছু।
এখন আমরা যাব হচ্ছে লোয়ার ঘাগড়ি ওয়াটারফল, এই যে 12 কিলোমিটার, তারপর যাব শ্যালেট হাউস আর মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। এই হোটেলে ভাত খেয়ে নিলাম 80 টাকা করে, চিকেন ভাত। ভাতের জিনিস আর দেখাতে পারলাম না কারণ খাওয়া হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন শ্যালেট হাউস নেতারহাটে। নেতারহাটে আশেপাশে কয়েকটা জায়গা ঘোরার আছে। শ্যালেট হাউস স্কুল একদমই পাশে আমাদের হোটেল থেকে। এসে গেছি শ্যালেট হাউস। কনস্ট্রাকশনের কাজ চলছে। এন্ট্রি তা ওরা কারা ঢুকছে? ও এ তো রেনোভেট করছে পুরো। যা, শ্যালেট হাউসে আমাদের ঢুকতে দিল না, তাড়িয়ে দিল, বললো ভাগো তোমরা। হ্যাঁ ম্যাপে মেরেছি হচ্ছে, কি করে দেখবো, শ্যালেটের পর মারলাম স্কুল, স্কুল রেসিডেন্স স্কুল, নেতারহাট রেসিডেন্স স্কুল। এই তো স্কুল চলে গেল, কোথায় চলে গেল? পিছিয়ে পড়ে গেছে। নেক্সট তাহলে কি করবে, ম্যাঙ্গোলিয়া যাবে? এখন কোথায় যাবে তাহলে? ম্যাঙ্গোলিয়া, ম্যাঙ্গোলিয়া গেলে ভালো হয়। এটা কোথায় পেলে? ম্যাঙ্গোলিয়াটা চলো ডাইরেক্ট। তো চলো ম্যাঙ্গোলিয়া চলো। ওটা খুব ভালো জায়গা। শ্যালেট হাউসের কাজ চলছে তাই ঢুকতে দিল না, তো আমরা চলে যাচ্ছি। আমাদের হাতে সময় কম না, এখন দৌড়াচ্ছি, তাই আমরা চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাঙ্গোলিয়া ভিউ পয়েন্ট, সানসেট পয়েন্ট। এটা হলো নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল, কিন্তু ভিজিটার্স আর নট অ্যালার্ড। এত সুন্দর স্কুলটা, এখানে আর ভিজিটার্স। অডিটোরিয়াম, এটা হচ্ছে অডিটোরিয়াম স্কুলের। বাহ, ফার্স্ট ক্লাস একেবারে। স্কুলটাও পুরো রাউন্ড, এই যে রাউন্ড মেরে পুরো স্কুলটা, অসাধারণ অসাধারণ। সত্যি স্কুলটা দেখার মতো। এখন এসছি মঙ্গোলিয়ান ভিউ পয়েন্টে। এখান থেকে সানসেট দেখা যায় বেসিক্যালি। তো পার্কিং চার্জ 10 টাকা, 10 টাকা দিয়ে পার্কিং করে এখানে সানসেট ভিউ এনজয় করব। দেখিয়ে দিচ্ছি, এই হলো পার্কিং এরিয়া মঙ্গোলিয়ান ভিউ পয়েন্টের। বেশ বড় মাঠ আর কি। আর এই হলো ভিউ পয়েন্ট। সানসেট এই দিক দিয়ে হবে, এই যে সান এখানে আছে, সানসেট হবে। এখানে একটা ছোট ক্যাফেও আছে, সুন্দর ক্যাফেটা। এই হালকা হাওয়া দিচ্ছে, হালকা ভালোই লাগছে। আর সুন্দর কিন্তু শাল পাতা জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, যেটা আরো একটু চমকপ্রদ। আমাদের হিরোরা আসছে সব। ভিউ পয়েন্টের, ম্যাঙ্গোলিয়ান ভিউ পয়েন্টের, ম্যাগনোলিয়া। আচ্ছা ম্যাগনোলিয়া। ম্যাগনোলিয়া। স্টোরিটা কি? স্টোরি হচ্ছে, যতটুকু আমি জানি, গুগল করে নেবে, আরো জানলে বুঝতে পারবে কি ওর ভালোবাসা হয়েছিল একজন যে গরু ছাগল। জোরে বলতে হবে কিন্তু। হ্যাঁ, গরু ছাগল যে এ করে, কি আচ্ছা। বাংলাতে কি বলো? কৃষক, চাষাভুষো। কৃষক না, মানে চাষাভুষো, চারবাহা, যেটা আমরা হিন্দিতে যে চড়ায়, গরু চড়ায়। দিতেই বলতে পারছে। না না না, ব্লগ বাংলাতে আমি হিন্দি হ্যাঁ এরকম কোনো ব্যাপার না, ব্যাপার আছে, না, ঠিক আছে। কেউ দেখি, হ্যাঁ। দর্শক আলাদা আলাদা হয়ে যায়। তো ওর ওই ভালোবাসায় কি হলো, কি ওর বাড়িতে জানতে পেরে গেছে কি আমরা ব্রিটিশ, এক দুজেকে নিয়ে ঝামেলা যেমন হয়। ব্রিটিশের একটা কর্নেল, হ্যাঁ। এত এডুকেটেড, ও এরকম একজন ছেলে। ওই নিয়ে ঝামেলা একটু হলো, যাতে ও বললো ছেলেটাকে মনে হয়
মারধর হয়েছিল বা মেরে দিয়েছিল, এটা আমার একটু মেরে দিয়েছিল। হ্যাঁ, ছেলেটাকে মেরে দিয়েছিল। এবার ওর জন্য মেয়েটা এখান থেকে চালবে। জাত মেরেছে। তাহলে ওর স্মৃতির উদ্দেশ্যে এটা ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট হয়ে গেছে এখান থেকে। সানসেটটা ভালো ভালো পাওয়া যায়। সানসেট এখান থেকে সত্যি খুবই ভালো, যদি আমরা আজকে দেখতে পাই। চান্স কম আছে মানে, প্রচুর মেঘ। এক্ষুনি মেঘে ঢাকা পড়লো কিছুক্ষণ আছে। আমরা প্রায় 7-8 কিলোমিটার ভিতরে চলে এসেছি লোয়ার ঘাগরি ফলসের। এখানে দেখুন অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। যদি পারি অনিলদার কাছে ভিডিও ফুটেজটা আছে, আমি দেখানোর চেষ্টা করব। এটা পুরো ক্রস করে একদম আগুন জ্বলছে। আর আমার গোপ্রোটা তো মানে অ্যাকশন ক্যামেরাটা পড়ে গেছে, ডিজিআইটা পড়ে গিয়ে ওটা ক্লিপ ভেঙে গেছে, যার জন্য রেকর্ড করতে পারিনি। लोअर घाघरी इधर ही है क्या? कितना दूर है यहाँ से? 10 किलोमीटर। यही रास्ता है? বলছে এইটাই রাস্তা, বলছে এই রাস্তাই আছে। ওই ছেলেদের জিজ্ঞেস করলাম, এটা তাহলে সোজা এটাই হবে, যাবে? কিন্তু জিজ্ঞেস করলাম ওই বাচ্চাদের, ওরা সব বললো এই রাস্তাই। বলছে প্রায় 8-10 কিলোমিটার। 8-10 কিলোমিটার। লোয়ার না, লোয়ার মানে তো নিচে নামতে হবে, অপারটা তো এখানেই আছে। একটু গিয়ে আর দেখে নি, চলো। यहाँ तो पूरा आग लगा है। तो ताला देवा। মনোমুগ্ধকর ভিউ। একদিকে বাজ পড়ছে, এখন সময় হয়েছে সকাল 8টা। আমাদের আজকে বেরোনোর দিন, একটু দুপুরের দিকেই চেক আউট। তো এখন যাচ্ছি, এখানে একটা পাশে ড্যাম আছে, ঠিক এই পজিশন।